প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা নিয়ে চীন ও ভারতের দুটি প্রস্তাব বিবেচনা করেই দেশের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেবে সরকার। রাজ্য সরকারের মতামত ছাড়া তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সাথে কোনো সমঝোতা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার দেশবিরোধী। বিএনপির আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়াকে সরকার কেন হত্যা করতে যাবে? প্রশ্ন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তিনি বলেন, প্রধানমন্ত্রী দয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি রাজনীতিকদের বিরুদ্ধেও চালাতে হবে অভিযান, তাগিদ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। মার্কিন রোষানলে পড়ে দীর্ঘ এক যুগের বন্দিদশা থেকে মুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফিরে গেলেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়। গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দেয়া বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টা বিরোধী যুক্তরাষ্ট্র জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। বাংলাদেশকে 8 রানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার ইতিহাস গড়ল আফগানিস্তান।